বনমন্ত্রী হওয়ার পর তিনি প্রথম এলেন আলিপুরদুয়ার সফরে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে শীঘ্রই আসছে বাঘ। সিকিয়াঝোড়া পর্যটন কেন্দ্রে এসে জানালেন বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাও। মানুষের এখানে স্বনির্ভর গোষ্ঠী এবং সাধারণ মানুষের সাথে কথা বললো, কি তারা চাইলো, কি দাবি করলো, কি বুঝলেন? অ্যাকচুয়ালি সিকিয়াঝোড়া বলে পরিচিত, কিন্তু আমরা যা লোকাল তারা জানি এটা হচ্ছে বাংলার আমাজন। তার জন্য এসছি, প্রচুর সম্ভাবনা আছে পর্যটনের। আর সেক্ষেত্রে বন দপ্তর আর পর্যটন যদি একত্রিত না হয়, সাথে পরিবেশ, তাহলে বিভিন্ন জায়গায় সমস্যাগুলো হয়। এর আগের সরকার এই সমস্যার জন্যই অনেক জায়গায় অনেক কাজ আটকে ছিল, জটবিদ্যুৎ ছিল, খালি পড়েছিল। তো শঙ্করদার সাথে কথা হয়েছে, সে প্রচুর আমাকে হেল্প করবে। আর আমরা পর্যটনকে নিয়েই বন দপ্তর চলবো। সেই ক্ষেত্রে এখানে এসেছিলাম, এখানে প্রচুর সম্ভাবনা আছে। আমরা চাইছি এমপ্লয়মেন্ট, আমরা চাইছি মানুষকে রিভিল করানো এই এলাকার নিয়ে। তো তার জন্য অল্প অল্প করে অবশ্যই উন্নয়নের চেষ্টা করব। এখানে যে দাবিগুলো আছে যারা বলেছে, বা কিছু কিছু প্রকল্প সেটা করার কথা বলেছে। এরপর আমাদের প্রশাসনিক বৈঠকও আছে, আমাদের আধিকারিকরা তাদের সাথে কথা বলে নেব, তাদের মতামত নিয়ে নেব। নিয়ে মোটামুটি আমার প্ল্যান একটা আছে যে এই উত্তরবঙ্গে, বিশেষ করে আলিপুরদুয়ার জেলা করে বিভিন্ন জায়গায় ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ একটা সার্কিট তৈরি করার, যেন কমসে কম পর্যটকরা 3 দিন 4 দিন এখানে থাকতে পারে, আলিপুরদুয়ার শহরে যেন থাকতে পারে। বিভিন্ন জায়গায় তারা যেন সেই পর্যটন লাভটা উঠাতে পারে। বিভিন্ন কারণে সেগুলো অনেক জায়গায় বন্ধ হয়ে গিয়েছিলো, তো চেষ্টা করব সেগুলো খুলে দেওয়ার। পর্যটন ছাড়া এবং চা শিল্প ছাড়া সেরকম কিছু নেই আলিপুরদুয়ারে, তো সেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। বক্সায় কি বাঘ আসছে না, কটা বাঘ আনবেন? আসলে 29 তারিখের ডেটটা বলছি না, মানে মাসটা বলছি, শুধু ডেটটা বলছি। আশা করি খুব শীঘ্রই আপনারা ভালো খবর পাবেন। তবে বাঘ আমরা ইতিমধ্যেই ছাড়বো, এবং কয়েকটা ছাড়বো। বাঘ না বাকি নিয়ে আসবে? এখন দেখা একটা একটা করে ছাড়া হবে, আপনারা সবই জানতে পারবেন। শুধু 29 তারিখ বললাম, ইতিমধ্যে 2-4 দিনের মধ্যে হয়তো আপনারা ঘোষণা পাবেন। এবং আশা করি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও থাকবেন, সাথে কেন্দ্রীয় মন্ত্রী তিনিও থাকবেন। বহুদিন পর এত দিনের আশা আমাদের পূরণ হতে চলেছে। কিছুদিনের মধ্যেই আমরা বাঘ মামাকে নিয়ে আসবো। বন দপ্তর থেকে গত বছর গত সরকারের আমলে বন দপ্তর থেকে বনবাসীদের পাট্টা দেওয়া হতো, যেখানে বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার, জমি মালিকের নাম বন দপ্তর। এখনই কি সেই পাট্টা পাবেন না চেঞ্জ হবে? সেটা নিয়ে বলতে চাইছি না। আগের সরকার কি করেছে না করেছে সেটা ফেলে দিন, ওটা সরকার ছিল কি জানি না। এখন সরকার চলবে, সরকারের মতোই, প্রশাসন চলবে প্রশাসনের মতোই। দাদা, এই বক্সায় বাঘ আনা হবে, জয়ন্তীর মতো অনেক গ্রামকে স্থানান্তর করার কথা চলছে, অনেকে যেতে চাইছে না গ্রাম ছেড়ে, তাদেরকে কি করা হবে? মোটামুটি 400-450 ফ্যামিলি ছিল, ইতিমধ্যে প্রায় সবটাই 90% চলে গেছে। 10-12টার মতো ফ্যামিলি, তাদের সাথে আলোচনা চলছে। হয়তো খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। হয়তো 2-4 দিনের মধ্যে আপনারা খবরটা পাবেন। তবে বাঘ আমরা আনবই, বাঘ মামাকে আমরা। বাঘের যে পরিবেশ দরকার সেটা কি এই মুহূর্তে রেডি আছে? মোটামুটি হয়ে গেছে, তবে এমন তো ব্যাপার নেই যে পরিবেশ হয়ে গেলো, তৈরি করতে হবে যা যা আছে। একটু অল্প সমস্যা, টেকনিক্যাল সমস্যাগুলো আছে, তো সেটা কিছুদিনের মধ্যে হয়তো কেটে যাবে। এখানে বাঘ না থাকলে কে থাকবে, তাই না? এটা বাঘেরই জায়গা। প্রতি বছর যে 15 তারিখ থেকে যে জঙ্গল বন্ধ হয়ে যায়, জঙ্গল বন্ধ হওয়ার সময় একটা প্রশ্ন উঠে যে বনবস্তিবাসীরা তারা হ্যারেস হয়, তারা নিজে গ্রামে যেতে পারে না। এইবার কি সেই সময়টা হবে? দেখুন, এইসব ব্যাপারটা অনেক বেশি ভালো জানেন আধিকারিকরা, ডিপার্টমেন্টে যারা আছেন তারা এই টেকনিক্যাল ব্যাপারগুলো জানে। অনেক কিছু ব্যাপার আছে, ব্রিডিং টাইম আছে, ইত্যাদি আছে। যেহেতু আমাদের বন দপ্তর, তো বনকে তো আমরা প্রাধান্য দেবই। তাদের জন্য কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেই সময় তো আমরা দিতেই হবে। সব কিছু করা যায় না, কিছু প্রকৃতির উপর ছেড়ে দিতে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। বনমন্ত্রী হওয়ার পর তিনি প্রথম এলেন আলিপুরদুয়ার সফরে। রবিবার বিকেলে তিনি আসেন এই পর্যটন কেন্দ্রে। উত্তরের আমাজন বলা হয় সিকিয়াঝোড়াকে। এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য সকলের মন মুগ্ধ করে দেয়। সিকিয়াঝোড়ায় নৌকা বিহার করতে দূর দূরান্তের মানুষেরা আসেন। এদিন বনমন্ত্রীকে দেখা যায় নৌকা বিহার করতে। নৌকা বিহার শেষে তিনি সিকিয়াঝোড়া এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন, জেনে নেন তাদের অভাব অভিযোগ। এদিন বনমন্ত্রী জানান শীঘ্রই বক্সা জঙ্গলে বাঘ ছাড়া হবে। সুখবর আসতে চলেছে বলে জানান তিনি। বাঘ ছাড়ার দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন বলে জানা যায়। তিনি জানান বাঘের জন্য পরিবেশ গড়ে উঠেছে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন?
সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।